মারুফ এসে কানে কানে বলে গেল, দোস্ত, বউ বদল হয়েছে। যার সাথে তোর বিয়ে হবার কথা ছিল সে গতকাল রাতেই পালিয়ে গেছে। এই ঘটনাটা ওনারা সবাই আমাদের থেকে গোপন করে গেছে। আমি বললাম, তুই কিভাবে বুঝলি যে আমার বউ বদল হয়েছে? মারুফ বলল, আন্টি মানে তোর আম্মু একটু আগে আমায় ডেকে বলল। কিন্তু অবাক করার বিষয় কোনটি জানিস? বউ বদল হওয়ার আন্টি মনে হচ্ছে খুশি হয়েছে। আমি বললাম, তুই কি বলছিস? কিছুই আমার মাথায় ঢুকছে না। কেউ না জানুক, কিন্তু তুই তো জানিস তানিশার সাথে আমার 2 বছরের সম্পর্ক। তুই এসে একটা গুজব ছড়িয়ে যাবি আর সেটা আমি বিশ্বাস করব? মারুফ বলল, আমার কথা হয়তো তোর বিশ্বাস হচ্ছে না। তোর কেন? যখন আমি শুনেছি এরপর আমি নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করতে পারিনি। মারুফ এইভাবে বলছে তখন সে সত্যিই বলছে। কিন্তু বিয়েটা তো তানিশার জোড়াজুড়িতেই করতে রাজি হয়েছিলাম, নয়তো আমি আরো কিছুদিন পর বিয়ে করতাম। তাহলে এমনটা করলো কেন তানিশা? আমি বললাম, তুই একটু আম্মুকে আমার কাছে নিয়ে আসতে পারবি? মারুফ বলল, একটু অপেক্ষা কর, আমি আসছি। টেনশনে পা থেকে মাথা পর্যন্ত ঘামছে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তানিশা বিয়ের আসর থেকে পালিয়ে গেছে। আচ্ছা, মারুফ কি আমার সাথে মজা করছে? একটু পরে মারুফ আম্মুকে নিয়ে আমার কাছে আসলো। আমি জিজ্ঞেস করলাম, আম্মু, আমি এসব কি শুনছি? বউ নাকি বদল হয়েছে? আম্মু বলল, হ্যাঁ, তোর আব্বু ওনাদের সাথে এটা নিয়ে কথা বলছে। আর এই বিষয়টা কেউ জানে না। দুই পরিবারের সম্মানের কথা চিন্তা করে খুবই সাবধানে বিয়েটা শেষ করতে হবে। লোকে জানাজানি হলে মান সম্মান ধুলে মিশে যাবে, তাই কাউকে বুঝতে দেওয়া যাবে না। মারুফ ছাড়া কেউ আমাদের সম্পর্কের কথা জানে না, তাই না পারছি আম্মুকে বলতে আর না পারছি নিজে সহ্য করতে। তানিশা কিভাবে এমনটা করলো? বিয়ের সব নিয়ম কানুন শেষ, একটু পরেই বাসার উদ্দেশ্যে রওনা দিব। কিন্তু আমি কাকে বিয়ে করলাম? বাসায় আসতেই নতুন বউকে নিয়ে সবার টানাটানি পড়ে গেল। কয়েকজন মেয়ে নতুন বউকে নিয়ে আমার রুমে গেল। আমি বাসার সব অতিথিকে বিদায় দিয়ে মারুফকে সাথে নিয়ে ছাদে আসলাম। আমি বললাম, দোস্ত, এখনো সত্যি করে বল, তুই কি মজা করছিলি আমার সাথে? মারুফ বলল, কেন? আমি শুধু শুধু একটা সিরিয়াস বিষয় নিয়ে তোর সাথে মজা করতে যাব? তানিশার সাথে শেষ কথা হয়েছিল কখন তোর? আমি বললাম, গতকাল সন্ধ্যায়। ও বলল বিয়ের জন্য খুব ব্যস্ত থাকবে, আমি যাতে ওকে আর কল না দিই। মারুফ বলল, আচ্ছা, ওসব বাদ দে এখন। যা হবার তা তো হয়েই গেছে। নতুন বউ রুমে একা বসে আছে, তোকে হয়তো খুঁজাখুঁজি চলছে। আমরা এসব নিয়ে আগামীকাল না হয় কথা বলবো। কিন্তু আমি কাকে বিয়ে করলাম? মারুফ বলল, তানিশার কাজিন আমেরিকা থাকে, ওর বাবা ওকে বিয়ে দেওয়ার জন্য দেশে নিয়ে আসছে। মারুফ এক প্রকার জোর করে আমার বাসর ঘরে পাঠিয়ে দিল। আমি দরজা খুলে ভিতরে আসতেই নতুন বউ খাট থেকে নেমে এসে আমায় সালাম করলো। আমেরিকা থাকা একটা মেয়ে এমনটা করবে সেটা কল্পনাতীত। সে সালাম করে আমার সামনে দাঁড়িয়ে রইল। আমি তাকে পাশ কাটিয়ে খাটের এক পাশে এসে বসলাম। মেয়েটি এসে আমার পাশে এসে বসলো। বউ পরিবর্তন হয়েছে জন্য চিন্তা করছেন বুঝি? আমি পাশ ফিরে মেয়েটির দিকে তাকালাম। এখনো ঘুমটা দিয়ে মুখটা ঢাকা। তানিশার সাথে আমার 2 বছরের সম্পর্ক, কিন্তু সেটা কেউ জানে না। বাসায় সবাই জানে পারিবারিকভাবে আমাদের বিয়ে হচ্ছে। আমার কথা শুনে মেয়েটি কিছুটা চমকে উঠলো। মেয়েটি বলল, কি, আপনার সাথে তানিশার সম্পর্ক ছিল? তাহলেও গতকাল যে ছেলেটার সাথে পালিয়ে গেছে সে কে ছিল? আমি বললাম, তানিশা একটা ছেলের সাথে পালিয়ে গেছে? মেয়েটি বলল, হ্যাঁ, আমি নিজেই ওকে পালাতে সাহায্য করেছি। আমার চোখ ভিজে আসছে। তার কোনো আবদার অপূর্ণ রাখিনি। তাকে নিজের থেকেও ভালোবেসে শেষ প্রতিদান তাহলে এটাই ছিল। হাত দিয়ে মুখটা মুছে ফেললাম। মেয়েটি বলল, আপনি কান্না করছেন? আমি বললাম, কই না তো। তাহলে চোখে পানি কেন? এগুলো পানি নয়, তানিশাকে নিয়ে দেখার স্বপ্নগুলো। মেয়েটি বলল, আমার উপর আপনার খুব রাগ হচ্ছে তাই না? আমি বললাম, আপনার উপর রাগ হতে যাবে কেন? মেয়েটি বলল, আমি তানিশাকে পালিয়ে যেতে সাহায্য করেছি তাই। তাহলে তো আপনি আমার বউ হিসেবেও মেনে নিবেন না। আমি বললাম, আপনার এমন কেন মনে হলো? মেয়েটি বলল, আপনার এত বড় ক্ষতি করেছি আমি? আমি বললাম, আল্লাহ হয়তো এটাই চেয়েছে। মেয়েটি বলল, হয়তো। আমি জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? মেয়েটি বলল, মুমু। সুন্দর না? আমি বললাম, হ্যাঁ, আপনি ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়ে গেছে। মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো, আপনার কি ঘুম আসবে? আমি একবার মুমুর দিকে তাকিয়ে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মুমু এখনো বসে আছে। আপনি এখনো বসে আছেন কেন? মুমু বলল, আমি এই শাড়ি পরে ঘুমাতে পারবো না। আমি বললাম, তাহলে চেঞ্জ করে নিন। মুমু বলল, কিন্তু আমি তো কোনো জামা নিয়ে আসিনি। আমি বললাম, আপনার কোনো সমস্যা না থাকলে আমার টি শার্ট আর জার্সি প্যান্ট পরতে পারেন। আমি টি শার্ট আর প্যান্ট বের করে দিয়ে বাইরে আসলাম। মোবাইলে একটা মেসেজ আসলো মারুফের নাম্বার থেকে। বেশি চিন্তা করবি না, আল্লাহ যা করেন অবশ্যই আমাদের ভালোর জন্যই। আর যে চলে গেছে সে কখনোই তোর ভাগ্যে ছিল না। যদি যোগ্য হতো তবে আল্লাহ কখনোই তোর থেকে আলাদা করতো না। আমি একটু ভেবে বললাম, হয়তো মারুফ ঠিকই বলেছে। একটু পরে রুমে এসে দেখি নতুন বউ বাসর ঘরে টি শার্ট আর ট্রাউজার পরে বসে আছে, মোবাইল টিপছে। কিছুটা হাসি পেল, কিন্তু সেটা আটকে রাখলাম। আমি বললাম, আপনি এখনো জেগে আছেন কেন? মোমো বলল, আপনার জন্য অপেক্ষা করছি। আমি বললাম, ওহ, এই সময় কেউ রুমে আসলে কি হবে জানেন? মুমু বলল, কি হবে? আমি বললাম, অমাবস্যার চাঁদ দেখার মতো চমকে যাবে। মুমু বলল, কেন? আমি বললাম, আপনার ড্রেস, আপনি ঘুমিয়ে পড়ুন। মুমু বলল, আপনি ঘুমাবেন না? আমি বললাম, চেষ্টা করব। মুমু বলল, আচ্ছা। মুমু শুয়ে পড়লো, আমিও পাশে তার কিছুটা দূরত্ব রেখে শুয়ে পড়লাম। তখন মাঝরাত।
মোবাইলে তানিশার ছবিগুলো একটার পর একটা দেখছি, চোখ মুছছি আর ডিলিট করছি। যে আমার জীবনে নেই তার স্মৃতিগুলো জীবনে রেখে কি করব। মোমো বলল, আপনি এখনো জেগে আছেন? মোমোর হঠাৎ কথা বলায় কিছুটা চমকে উঠে হাত থেকে ফোনটা পাশে বিছানায় পড়ে যায়। মোমো বলল, তানিশাকে খুব ভালোবাসো তাই না? আমি বললাম, ভালোবাসতাম, কিন্তু একটু আগে সবকিছু অতীত হয়েছে। মোমো বলল, আমি উঠে বসছি, আপনি আমার কোলে মাথা রাখুন, আমি হাত বুলিয়ে দিচ্ছি। আমি বললাম, সেটা দরকার হবে না, আপনি ঘুমিয়ে পড়ুন। মোমো বলল, যেটা বলছি সেটা করুন। আমি কিন্তু খুব রাগী মেয়ে, আমি অসহায় ছিলাম, মোমোকে কিছু বলার ইচ্ছেও করছে না। এখন এমন একজনের খুব দরকার যার বুকে মুখ লুকিয়ে চোখের স্বপ্নগুলো পানি হয়ে বেরিয়ে বুকটা হালকা করতে পারি। মোমোর কোলে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম, আর মোমো আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কখন ঘুমিয়ে গেছি সেটা বুঝতে পারিনি। সকালে যখন ঘুম ভেঙে গেল, আমি মোমোর কোলেই মাথা দিয়ে আছি আর মোমো খাটে হেলান দিয়ে ঘুমাচ্ছে। আমি উঠে মোমোকে ডাকলাম, এই যে শুনছেন? 3 বার ডাকার পর মোমো চোখ খুলল। আপনি ঠিক করে শুয়ে পড়ুন। মোমো বলল, সকাল হয়ে গেছে? ইস, কোমরটা লক হয়ে গেছে। আমি বললাম, আপনি আমায় পাশে সরিয়ে দিয়ে ঠিক করে শুইলেই পারতেন। মোমো বলল, আপনি খুব শান্তিতে ঘুমাচ্ছিলেন, তাই আর ডাকিনি। সকাল কি হয়ে গেছে? আমি বললাম, এখন ভোর, হঠাৎ ঘুম ভেঙে গেল, আপনিও ঘুমিয়ে পড়ুন। মোমো বলল, আপনি কি করবেন? আমি বললাম, আমি ছাদে হাঁটাহাঁটি করব। মোমো বলল, সেটার প্রয়োজন নেই, বাইরে কুয়াশা পড়েছে, ঠান্ডা লেগে যাবে, আপনিও শুয়ে পড়ুন। আমি বললাম, আমার আর ঘুম আসবে না। মোমো বলল, তাতে কি হয়েছে, আমি আপনার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমাবো। আমি বললাম, আমায় দিয়ে এটা হবে না। মোমো বলল, কেন? আমি আপনার মাথা কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দেইনি? আর কিছুই করার নেই। আমিও শুয়ে পড়লাম, মোমো আমার জড়িয়ে ধরে শুয়ে পড়লো। কিছুক্ষণের মধ্যেই মোমো ঘুমিয়ে পড়লো। প্রথম আমার হিজিবিজি লাগছে, চুলগুলো বারবার মুখের মাঝে পড়ছে, অসহ্য লাগছে। কিন্তু একটু পরেই চুলের একটা মন মাতানোর সুবাস নাকে ভেসে আসলো। আমি নিজের অজান্তেই মোমোর মাথায় হাত বুলাতে লাগলাম। মুখের উপর পানির স্পর্শ পেতেই ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি মোমো আমার সামনে অস্থির হয়ে বসে আছে। মোমো বলল, এই উঠুন না। আমি বললাম, কি হয়েছে, আপনাকে এত অস্থির দেখাচ্ছে কেন? মোমো বলল, বাইরে আপনার আম্মু একটু পরপর এসে ডেকে যাচ্ছে। আমি বললাম, তো ফ্রেশ হয়ে বাইরে যান। মোমো বলল, এই ড্রেসে? আমি বললাম, শাড়িটা পরুন। মোমো বলল, শাড়ি পরতে জানলে কি আর আপনাকে ডাকতাম? আমি বললাম, ইউটিউব দেখে দেখেও তো পরা যেত। মোমো বলল, আপনার কি মনে হয় আমি চেষ্টা করিনি? কিন্তু আমি পাইনি তো। বাধ্য হয়ে নিজেই উঠে মোমোকে দেখিয়ে দিলাম কখন কি করতে হবে। এর মাঝেই আম্মু আরো একবার ডাকতে আসলো। শাড়ি পরা শেষ হতেই মোমো আমায় জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ, আর আপনি অন্য সবার থেকে একটু আলাদা। হ্যাঁ, তাই জন্যই তো সবার সকাল হয় বউয়ের চুলের ফোঁটা ফোঁটা পানি থেকে, আর আমার সকাল হলো গত রাতে বরফ ঠান্ডার পানির ফোঁটা থেকে। অবশ্যই তো একটু আলাদা। মোমো খিলখিল করে হেসে দৌড়ে বাইরে গেল। আমি আবার শুয়ে পড়লাম। মেয়েটার স্পর্শে জাদু আছে। আগে কখনো তানিশার সাথে ঝগড়া হলে সারা রাত ঘুমাতে পারতাম না, কিন্তু তানিশাকে চিরদিনের জন্য হারিয়ে মোমোর স্পর্শে এসে সারা রাত শান্তিতে ঘুমাতে পেরেছি। একটু পরে মোমো এসে বলে গেল আম্মু খাওয়ার জন্য ডাকছে। বিছানা ছেড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে আসলাম। খাবার টেবিলে সবাই বসে আছে। খাওয়া শুরু করার একটু পরে আম্মু বলল, বৌমা তুমি কতদিন ধরে বিদেশে আছো? মোমো বলল, আমি যখন ক্লাস 7-এ তখনই চলে গেছি। আম্মু বলল, তাহলে তো তুমি 4-5টা ভালো করে জানো না। মোমো বলল, হ্যাঁ। তখনই আম্মু বলে উঠলো, সুমন তুই বৌমাকে নিয়ে আজ 4-5টা ঘুরে আয়। আমি বললাম, কালকেই বিয়ে হয়েছে আম্মু, আজ বাইরেই গেলে লোকে কি বলবে? আম্মু বলল, তুই কি আদিম যুগের মানুষ? লোকে কি বলবে তা লোককে ভাবতে দে। তোর বাবা তো সারা জীবন আমায় বাপের বাড়ির শ্বশুর বাড়ির বাইরে আর কোথাও নিয়ে গেল না। আব্বু বাঁকা চোখে আম্মুর দিকে তাকালো। বিষয়টা মোমো আর আমি ভালো করেই খেয়াল করেছি। আমরা দুজনে মুচকি মুচকি হাসছি, কিন্তু আম্মু আব্বুকে বুঝতে দিচ্ছি না। তো গাইস, এখানেই শেষ হয়ে যায় অর্ধাঙ্গিনী গল্পের পর্ব 1। আর এই গল্পের পর্ব 2 পেতে হলে এখনই ফটাফট কমেন্ট করে ফেলুন। আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।